৯৬,৬০,০০,০০০ সনাতন ধর্মাবলম্বীদের দেশ ভারত। অন্যদিকে দেশটিতে মুসলিমের সংখ্যা মাত্র ১৭,২০,০০,০০০। এত পার্থক্য থাকার পরও দেশটিতে হিন্দু মুসলিম বসবাস করে একসাথেই। এবার সেই সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে বিয়ে করলেন এক মুসলিম নবদম্পতি। ঘটনাটি ঘটেছে সিমলা জেলার রামপুরের সত্যনারায়ণ মন্দিরে। মূলত সত্যনারায়ণের পূজা হয় এই মন্দিরে, রয়েছে সত্যনারায়ণের বিগ্রহ। সেই মন্দিরে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠান পালন করা হলো। একজন মৌলভী, আইনজীবী ও সাক্ষীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, মন্দির প্রাঙ্গণে বিয়ের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়া। বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্যালয় হচ্ছে এই সত্যনারায়ণ মন্দির কমপ্লেক্স। ঠাকুর সত্যনারায়ণ টেম্পল ট্রাস্ট রামপুরের সাধারণ সম্পাদক বিনয় শর্মা জানান, বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসকে প্রায়ই মুসলিম বিরোধী বলে অভিযুক্ত করা হয়, কিন্তু তাদেরই উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়েছে। হিন্দু মন্দিরে মুসলিম বিয়ে বিশ্ব ভ্রাতৃত্বেরই ইঙ্গিত দেয়। কনের বাবা মহেন্দ্র সিং মালিক বলেন, মুসলিম রীতি মেনে হিন্দু মন্দিরে মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। এ সময় স্থানীয় এবং মন্দিরের ট্রাস্ট দারুণভাবে তাদের সহযোগিতা করেছে। এর মাধ্যমে তিনি সবার কাছে ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিলেন। তিনি আরও জানান, তার মেয়ে ও মেয়ের জামাই দুজনেই সিভিল ইঞ্জিনিয়ার। ভারতে হিন্দু মন্দিরে মুসলিম বিয়ের ঘটনা এবারই প্রথম। পুরো ভারত জুড়ে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। এই ধরনের আয়োজনকে শুভেচ্ছা জানাচ্ছে অনেকেই।